हेलो गाइज अस्सलामु आलैकुम वेलकम टू माई चैनल। आज के আমরা দেখব রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস রেসিপি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি চুলায়, দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, সয়াবিন তেল, লবণ দিয়ে ভালোভাবে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক চলে এসেছে, এখন ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। আপনারা চাইলে আতপ চাল দিয়েও রান্না করতে পারেন। চালটা ভালোভাবে পানি দিয়ে ফুটা করে নিব। ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কতটুকু ফুটিয়ে নিই চালটা। চালে আমি সয়াবিন তেলও দিয়েছি যেন ভাতটা একটার সাথে আরেকটা লেগে না যায়। পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। ফুটে গেছে আমার চালটা। এখন একটা সাজিতে আমি পানিটা ঝরিয়ে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ফুলকপিগুলো হালকা করে ভেজে নিব। আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। ভালো মতো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। ফুলকপিটা আমি অল্প ভাপে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন হালকা তেল দিয়ে আর একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা প্রায় হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা ডিম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়াও দিয়ে দিলাম আমি। এখন ঝরে রাখা চালগুলো দিয়ে দিলাম। দেখুন আমার চালটা কিন্তু পুরোপুরি ফুটাইনি, আফুটা করে নিয়েছি। এখন অল্প অল্প করে চাল দিয়ে ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিলাম। ডিমও দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা। সবগুলো আমি এভাবে দিয়ে দিব। গাজর কুচিও দিয়েছি আমি, পেঁয়াজ পাতাও দিয়েছি। অল্প অল্প করে সব রাইসগুলো আমি এভাবে দিয়ে দিব। বড় সবগুলো সবজি আমি ভাতের উপরে দিয়ে দিব। ধনেপাতা কুচিও দিয়ে দিলাম পরিমাণ মতো। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। 5-6 মিনিট নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। হয়ে গেছে আজকে ফ্রাইড রাইস রান্না। আজকে আমার ফ্রাইড রাইস রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।